পাগলু, আমাকে এখন থানায় যেতে হবে। আমি কি বলছি মন দিয়ে শোন। হ্যাঁ বলো বাবা, কি বলতে চাও? তোর বউকে দিয়ে আর কোনো লাভ হবে না, বুঝলি তো? এরপর যদি ওর বাচ্চা কাচ্চা হয়, ওকে আর বাঁচানো যাবে না, এমনিতেও মরে যাবে। তার থেকে আমার কথা শোন, ওকে বরং কোঠা বাড়িতে বিক্রি করে দিয়ে আসি, অনেক টাকাও পাবো, আবার আমাদের কোনো গায়ে দোষও চাপবে না। কথাটা তো তুমি মন্দ বলনি বাবা, কিন্তু ওকে বাড়ি থেকে বের করবো কি করে? আরে ধুর পাগল ছেলে, ওসব তুই আমার উপরে ছেড়ে দে। তুই খালি দেখ তোর বউকে আমি কিভাবে বাড়ি থেকে বের করি। এখন যদি একটা ব্যবস্থা না করি, এরপর বিষয়টা হাতের বাইরে চলে যাবে, তখন আর কিছু করতে পারবো না, বুঝলি তো? ঠিক আছে বাবা, তুমি যা বলবে আমি তাইতেই রাজি। তুই কিন্তু একদম চিন্তা করবি না, তোকে আমি আবার বিয়ে দেবো, আবার ঘরে নতুন নতুন জিনিস আসবে, ভালো এক অঙ্কের ক্যাশও পাবো। ঠিক আছে বাবা, তুমি যা বলবে। লাবণী মা, লাবণী, একটু ড্রয়িং রুমে এসো তো, তোমার সাথে কথা আছে। কি ব্যাপার, বিয়ের এতগুলো বছর কেটে গেল, কোনো দিন এভাবে ডাকেননি আমাকে, আজ হঠাৎ? আবার কি অন্য কোনো মতলব আছে নাকি? তোর পাগলি মেয়ে, তুমি সবসময় আমাদের খারাপ দিকটাই দেখলে, কি আবার মতলব থাকবে? তোমাকে ডাকছি তোমার বাপের বাড়িতে নিয়ে যাবো বলে। আর তাছাড়া আমি যা চেয়েছি তোমার জন্যই তো চেয়েছি মা। তোমাদের ছেলে হলে ভবিষ্যতে তোমাদেরকে খাওয়াবে, মেয়ে হলে পরের বাড়ি দিয়ে দিতে হবে, এক কারি টাকা দিতে হবে। তাহলে কোনটা ভালো বলো? আমি যা চেয়েছি তোমাদের ভালোর জন্যই তো চেয়েছি। তারপরে এই যে ফ্রিজ, এসি, এসব যাই জিনিস তোমাদের জন্যই চেয়েছি। আমি কি চিরজীবন এগুলো ব্যবহার করব? তোমরা তো থাকবে, তোমরাই ব্যবহার করবে। তাছাড়া অনেকদিন তুমি বাবার কাছে যাও না, তোমার মন মেজাজটাও ভালো নেই, খারাপ। চলো তোমাকে তোমার বাবার বাড়িতে দিয়ে আসি। বাবা, আপনি সত্যি বলছেন? আপনি আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাবেন? আমার খুব আনন্দ হচ্ছে বাবা। হ্যাঁ লাবণী, এতদিন তোমাকে যা কষ্ট দিয়েছি তা আর আমরা করতে চাই না, আমরা আমাদের ভুল শুধরাতে চাই। চলো যাবো, মাকে বলে আসি। আহা, আবার মাকে বলার কি আছে? আমি তো আছি, যেখানে আমি বলছি সেখানে আবার মাকে বলার কি আছে? যাও। ঠিক আছে, চলুন তাহলে। A few moments later. আমার এলাকায় বধূ নির্যাতন আমি একদম সহ্য করি না। তাড়াতাড়ি ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করে দাও। বাবা, আমার কিন্তু ভীষণ ভয় লাগছে, কি হবে তার নেই ঠিক। মা যদি জিজ্ঞাসা করে কি বলবো? আরে ধুর পাগল, এত ভয় পাচ্ছিস কেন? তুই না আমার ছেলে, তাছাড়া পকেটে তো গরম। কত টাকা পেলি বলতো মেয়েটাকে বিক্রি করে? তোর মাকে গিয়ে বলবি ওকে ওর বাবার বাড়িতে রেখে এসেছি। ওর বাবার জন্য মন কেমন করছিল, তাই আমি ভাবলাম রেখে আসি। তাই মা যদি বিশ্বাস না করে? ওরে, তোর মা নাটকে অন্ধ, একটু অভিনয় করবি, অভিনয়। দেখবি তোর মা গলে একদম জল হয়ে গেছে। ঠিক আছে বাবা, এই না হলে আমার বাবা, তুই গ্রেট হো। তাই জন্যই তো আমার নাম বাবলু ওসি। ঠিক আছে বাবা, তাহলে আমি যাই। হ্যাঁ তাড়াতাড়ি যা, আমাকে এবার থানায় যেতে হবে। মল্লিক বাড়িতে নাকি বধূ নির্যাতনের কেস জমা পড়েছে, ডায়েরি করেছে। যাই দেখি কি করা যায়। বাবা, আমরা কিন্তু এখনো ধরা পড়লাম না। কথায় আছে বাপেরও নাকি বাপ আছে, কিন্তু আমরা তো ধরাই পড়লাম না। তুই আর চিন্তা করিস না, আমরা ধরা পড়বও না। যা বাড়ির দিকে যা। নামেই খালি গায়ে পায়ে বড় হয়েছে, কোনো বোধ বুদ্ধি নেই। এইসব ছেলে পেলে নিয়ে থাকতে হয়। A few moments later. কি ব্যাপার কি মল্লিক বাবু, আপনার বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস আছে, বধূ নির্যাতন আমার এলাকায়? হ্যাঁ, কাউকে ছেড়ে কথা বলবো না আমি। আপনার বৌমা কেস করেছে আপনাদের বিরুদ্ধে, সেটা কি আপনারা জানেন? না স্যার, ও আমার বিরুদ্ধে কেস করেছে, ওর বিরুদ্ধে আমাদেরও কেস আছে। কি শুনি? ও ঘরে কোনো কাজ করে না, এই 3 মাস হলো ও প্রেগনেন্ট। সেই দোহাই দিয়ে ও আর কোনো কাজ করে না, সবসময় প্রেগনেন্সির দোহাই দেয়। ঠিকই তো, আপনারা জানেন না? ঘরের বউ হচ্ছে ঘরের মেয়ে, তাকে মেয়ের মতো ভালোবাসুন, বড় চোখে দেখবেন কেন? আজ ওর জায়গায় যদি আপনার মেয়ে হতো, তাহলে আপনি কি করতেন? তাকে তো 1 গ্লাস জলও গড়িয়ে হয়তো খেতে দিতেন না। স্যার, আমার স্বামীও আমাকে ছাড়ে না, ও মদ খেয়ে বাড়ি এসে আমাকে খুব অত্যাচার করে, খুব নির্যাতন করে স্যার। আমি সহ্য করতে পারি না, ও আমার কোনো কথা শোনে না। আপনি ওকেও কঠিন শাস্তি দিন, আমি আর ওকে কোনোভাবেই ছাড়বো না। ছেড়ে ছেড়ে আজ ওর এই অবধি। কি তুমি আমার নামেও কেস করেছো নাকি? বাড়ি চলো, আজ তোমার ব্যবস্থা হচ্ছে। না না না, বাড়ি তোমাদের যাওয়া হবে না। ওই ভুলটা কখনোই করো না। আমার সামনে দাঁড়িয়ে ওকে মেজাজ দিচ্ছ? দাঁড়াও, তোর ব্যবস্থা করছি। কেন, আমি কি কোনো অন্যায় করেছি নাকি? হ্যাঁ, তোর ব্যবস্থা তো আমি আগেই করব। যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, আমি এই এলাকার ওসি, আমার সঙ্গে মুখে মুখে চোপা। দেখ তোর কি অবস্থা করি। কতদিন জেলের অন্ধকারে থাকতে হয় শুধু সেটাই দেখবি। অ্যারেস্ট করো ওদের সবাইকে। ইয়েস স্যার। মা, তুমি বলো কি শাস্তি দেবো ওদেরকে? কি শাস্তি দিলে তুমি খুশি হবে? আপনারা যা শাস্তি দেবেন তাই দিন, এমন শাস্তি দেবেন ও যেন ভবিষ্যতে কোনো মেয়ের সঙ্গে এমন করার সুযোগ না পায়। আমার শ্বশুর শাশুড়িকেও এমন শাস্তি দেবেন যেন ভবিষ্যতে কোনো মেয়ের সঙ্গে এমনটা না করতে পারে। ঠিক আছে, আমার খাতায় অনেক রকমের শাস্তি আছে, কিন্তু তুমি বলো কীরকম শাস্তি দিলে তুমি খুশি হবে? স্যার, আমার শ্বশুরকে গায়ে গরম জল ঢেলে দেবেন, যেমনটা আমার সঙ্গে করেছিল। স্যার, আমার শাশুড়িকে গরম তেল ফুটিয়ে হাতে ছ্যাঁকা দেবেন, যেরকমটা আমার সাথে করেছিল। আমার স্বামীর পোটটা চিরে দেবেন, যেন কখনো পায়খানা না করতে পারে। স্যার,
আমার স্বামীর মুখটা ক্ষত বিক্ষত করে দেবে, যেরকমটা আমার সাথে করেছিল। আমি রাস্তা দিয়ে সেজে গুজে গেলে যদি কোনো ছেলে আমার দিকে তাকাতো, ও বাড়ি এসে আমার মুখে বিড়ির আগুন দিয়ে ছেঁকা দিত, ব্লেড দিয়ে চিড়ে দিত স্যার। তোমরা কি মানুষ? তোমরা এক একটা জানোয়ার, জানোয়ার। নিয়ে যাও ওদেরকে, আমার চোখের সামনে থেকে নিয়ে যাও। আমি ওদেরকে সহ্য করতে পারছি না, জাস্ট সহ্য করতে পারছি না। এ কি, তুই একা ফিরে এলি? তোর বাবা কোথায়? হ্যাঁ, তুমি এইভাবে কথা বলছো কেন? বাবার কি কোনো কাজ নেই? তুমি জানো না বাবা এখানকার ওসি? বাবা থানায় গেছে বধূ নির্যাতন মামলার কেসে। বাদচ্চোদা, ঘরে বধূ নির্যাতন করে, বাইরে আবার সাধু সাজে। ন্যাকামো চোদাতে গেছে। হয়েছে হয়েছে, তোর বাবা যে কি বিচার করবে সে আমার জানা আছে, অত কথা শুনতে চাই না। লাবণী তোদের সাথে গেল, ও কোথায়? ওকে কোথায় রেখে এসেছিস? তখন আমার হাতে কাজ ছিল বলে আমি আসতে পারিনি। ওকে ওর বাবার বাড়িতে রেখে এসেছি। ওর বাবার বাড়ির জন্য মনটা কেমন করছিল, তাই ওকে ওর বাবার বাড়িতে দিয়ে এসেছি। এটা আমাকে বিশ্বাস করতে হবে? না করলে যাও, গিয়ে দেখে এসো। আর আজকাল বড্ড বেশি বেশি কথা বলছো। বাবাকে বলবো নাকি? দুঘা দিয়ে দিলে সব টের বাবা। যেমন বাপ তেমন ছেলে। মায়ের সাথে কিভাবে কথা বলতে হয় এখনো জানে না। জানবো কি করে? তুমি তো আমাকে কথা শেখাওনি, শিখিয়েছে তো বাবা। অত কথা না বলে কি রান্না করেছো তাড়াতাড়ি দাও, আমি খাবো, খিদে পেয়েছে। তুই লাবণীর বাপের বাড়ি গেলি, তাও আবার এই প্রথমবার না খেয়ে চলে এলি, তোকে কিছু খেতে দিল না? উফ, বড্ড বেশি কথা বলছো তো। হ্যাঁ, আমি ওরকম ভিকিরির ঘরে কিছু খাই না, আমি ওসির ছেলে, বুঝে তো? খাওয়ার জন্য আমার আর বললাম না, ইয়ে কাঁদে। তাড়াতাড়ি আমাকে খেতে দেবে না বাবাকে ফোন করে জানাবো? দিচ্ছি বাবা দিচ্ছি, এত হাইপার হোস না, যা ঘরে যা। আমার মনটার মধ্যে কিরকম খটকা লাগছে, আমি মানতে পারছি না। একবার কি ফোন করে দেখবো লাবণীর বাপের বাড়ি, ও বাপের বাড়ি গেছে কি না। আমি যদি আবার ফোন করে জিজ্ঞাসা করি আর আমাদের ওর বাবা যদি জানতে পারে, তাহলে আবার আমাকে এসে মারধর করবে। না, চুপচাপ থাকি এখন, পরে যা হোক দেখা যাবে। কি যে করি, মাথায় কিছু কাজ করছে না। না, যাই ছেলেটাকে খেতে দিই, না হলে ও আবার আমার উপর তেড়ে আসবে। এখন আবার কে বেল বাজাচ্ছে? কে আসলো দেখি তো। A few moments later. এ কি দাদা, এখন আপনি এই সময় এখানে? কি ব্যাপার? আসুন আসুন, ভিতরে আসুন। যবে থেকে আপনাদের বাড়ি মেয়ে বিয়ে দিয়েছি, তবে থেকে আমার কিছু ভালো লাগছে না। মনে হচ্ছে কিছু যেন ঠিক নেই। মেয়েটা আমার ঠিক মতো ফোন করে না, আমার বাড়িতে আসে না। এতগুলো বছর হয়ে গেল, মেয়ে গর্ভে বাচ্চা আসে, কিন্তু বাচ্চার মুখ দেখি না। আমার কিছু ভালো লাগছে না, আমার সব কিছু কেমন গোলমাল লাগছে। চলুন বসার ঘরে চলুন, বসে কথা বলবো। অনেক দূর থেকে এসেছেন, একটু জল খান, দেখবেন ভালো লাগবে। না না দিদি, আমি এখানে জল খেতে আসিনি। লাবণীকে ডাকুন, আমি ওর সঙ্গে দেখা করব। লাবণীর সঙ্গে দেখা করবেন মানে? লাবণী আপনাদের বাড়িতে যায়নি কেন? আজ সকালেই তো আমার ছেলে ওকে রেখে আসলো আপনাদের বাড়িতে। কই না তো, আমার বাড়িতে তো যায়নি। ডাকুন আপনার ছেলেকে, আমি আপনার ছেলের সঙ্গেই কথা বলবো। ওকে এখন ডাকা যাবে না। আপনি এখানে এসেছেন একথাও ওকে বলা যাবে না। আমি আর চুপ করে থাকতে পারছি না। আজ আমি আপনাকে সব সত্যি কথা বলবো। ওই শালার ওসিগিরি আমি ছুটিয়ে দেবো। আপনি আমাকে এতদিন কিচ্ছু বলেননি কেন? ভয়তে দাদা, মারের ভয়তে আমি কিছুই বলিনি। এক্ষুনি গিয়ে ওর ভোল খুলবো। আর ডাকুন আপনার ছেলেকে, আপনার ছেলেকেও আমি জেলের ঘানি টানিয়েই ছাড়বো। আপনি এদের বাপ ছেলেকে চেনেন না তাই এসব বলছেন। আগে আমাদের লাবণীকে খুঁজে বার করতে হবে, তারপর এদের ব্যবস্থা করতে হবে, না হলে এদের কিছু করতে পারবে না। আপনাকে হয়তো ওরা ধরে তার আগেই মেরে দেবে। আমার মেয়েটাকে আমি কোথায় খুঁজে পাবো দিদি? আমার খুব চিন্তা হচ্ছে, আদৌ কি আমি আমার মেয়েটাকে খুঁজে পাবো? ওরা আমার মেয়েটার সঙ্গে কি করলো, কি জানি কি করলো, আমি তো কিছুই জানি না। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় ওদেরকে ওকে কোথাও বিক্রি করে দিয়েছে। আপনি যত তাড়াতাড়ি পারুন ওকে খুঁজে বার করুন। ঠিক আছে, আমি আসছি। লাবণীর যেন কোনো ক্ষতি না হয়, লাবণীকে যেন খুঁজে পাওয়া যায়। আমি এখন কোথায় খুঁজবো আমার মেয়েটাকে? লাবণী রে, ওরে লাবণী মা। ওই ওসি আর ওর ছেলেকে আমি ছাড়বো না। ওদের আমি যে কি অবস্থা করবো ওরা তা জানে না। আমার চোখের জল বৃথা যাবে না, আমার চোখের জল ঠিক কথা বলবে। বাবা বাবা, আমি এখানে পড়ে আছি বাবা। এ কি, লাবণীর গলা ওই জঙ্গলে কি করে এলো? আমাকে দেখতে হবে, খুঁজতে হবে কোথায় আছে আমার মেয়েটা। এ কি লাবণী মা, তোর এই অবস্থা কে করলো? হ্যাঁ, চল আজই ওদের একটা হয় এসপার না ওসপার করবো। বাবা বাবা, আমাকে বাঁচাও বাবা। বাবা, ওই নরক থেকে আমাকে বাঁচাও, আমি ওখানে আর যেতে চাই না বাবা। মারে, তোকে ওখানে এত অত্যাচার করেছে, কই তুই তো আমাকে কোনোদিন কিছু বলিসনি মা। বলিনি, তার কারণ বাবা আমি চাই না তুমি আর কষ্ট পাও, সেই জন্য তোমাকে বলিনি। ওরে মারে, এখন তো আমি আরো বেশি কষ্ট পাচ্ছি। চল আজই ওদের ব্যবস্থা করব। না বাবা, ওরা খুব ভয়ঙ্কর বাবা, তুমি ওদের সঙ্গে পারবে না। আমার আর কোনো ভয় নেই মা, তোকে আমি পেয়ে গেছি। তুই খালি দেখ তোর এই বাবা কি করতে পারে। তুই ভাবিস না তোর বাবা গরিব বলে তোর বাবা দুর্বল। তোর বাবার শক্তি তোর ভালোবাসা মা, তোর ভালোবাসা। তুই খালি দেখতে থাক ওই ওসি আর ওসির ছেলেকে আমি কি করি।
সারা পৃথিবী দেখবে একজন বাবা তার সন্তানের জন্য কি করতে পারে। কি বন্ধুরা, দেখতে চাও তো? দেখতে হলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর লাইক করতে ভুলো না। কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। হাস মা, এবার একটু হাস। তোর দুঃখের দিন শেষ মা, তোর দুঃখের দিন শেষ। এবার তোর সুখের দিন আসবে। আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ টু আমার সোনা মা।